হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স টেকনোলজির ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা চ্যাপ্টার 11 পড়তেছিলাম। তো চ্যাপ্টার 11-এর মূলত দুটো বিষয়বস্তু, একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, একটা হচ্ছে ম্যাট্রিক্স কিপ্যাড বা কিবোর্ড। তো আমরা ইতিমধ্যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে পড়ে ফেলছি। এখন আজকে হচ্ছে আমরা কিপ্যাড সম্পর্কে পড়ব। তো চলো শুরু করি। তো এটা হলো কিপ্যাড। তোমরা বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ডিভাইস, এগুলোর মধ্যে হচ্ছে তোমরা দেখবা এই ধরনের কি হয়, কিছু কিপ্যাড থাকে, কেমন, যার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, তথ্য ইনপুট করতে পারি, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ফাংশন আমরা সিলেক্ট করতে পারি, মেনুতে ঢুকতে পারি। তো এই ধরনের কিপ্যাডগুলা বহুল ব্যবহৃত হয়। এবং এই যে ডান পাশের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে দেখো 1 থেকে কত 9 পর্যন্ত আছে, তারপরে 0 পর্যন্ত আছে, তাই না? আবার ডান দিকে দেখো ABCD এগুলো আছে, আর হচ্ছে স্টার হ্যাশ এগুলো আছে, তাই না? তাহলে এই যে এই কিপ্যাডটা, এটাকে বলে হ্যাক্সা কিপ্যাড, কেমন, হ্যাক্সা কিপ্যাড নামেও এটা পরিচিত, ম্যাট্রিক্স কিপ্যাড নামেও পরিচিত। তো এর মাধ্যমে হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলারে তথ্য ইনপুট করাইতে পারি। তো এই কিপ্যাডের স্ট্রাকচারটা কেমন কেমন দেখো, বাম পাশে যে ছবিটা আছে, এই ছবিতে দেখাচ্ছি যে কতগুলো সুইচ এভাবে কি সারিবদ্ধভাবে থাকে, কেমন। এবং এই সুইচের এই যে দেখো, এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এক প্রান্ত, প্রত্যেকটার এক প্রান্ত নিয়ে একটা সারি তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটার অন্য প্রান্ত নিয়ে একটা কলাম তৈরি করা হয়েছে। এখানে যে 4টা সুইচ দেখতেছো, এই 4টা সুইচের এই প্রান্তগুলো একত্রে সংযুক্ত করে কি C1 বা কলাম 1 তৈরি করা হয়েছে। এই সুইচগুলার একইভাবে C2 কলাম 2 তৈরি করা হয়েছে। আবার এই উপরে যে 4টা সুইচ, এই 4টা সুইচের প্রত্যেকটার বিপরীত প্রান্তগুলো সংযুক্ত করে একটা কি রো তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে মেইন এই কিপ্যাডের স্ট্রাকচার, খুব সিম্পল ব্যাপার এটা। তো এটার যেই পরের টপিকটা, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা কি শনাক্ত করতে পারবো, চাপা কি চাপলে পরে আমরা বুঝতে পারবো যে কোন কিটা চাপা হয়েছে, তাই না? এখানে যেমন এই যে এখানে 5, তাই না, 5 নাম্বার চাপা হইলে যে 5 চাপা হয়েছে, সেটা তো মাইক্রোকন্ট্রোলার বুঝতে হবে। সেটা কিভাবে বুঝতে পারবো, এটা বোঝার জন্য দেখো এখানে একটা ছবি আছে। তো এই ম্যাট্রিক্স কিপ্যাডগুলোতে কি করা হয়, প্রধানত হচ্ছে কলামগুলোতে কি প্রথমে 5 ভোল্ট দিয়ে রাখা হয়, কেমন। প্রত্যেকটা কলাম, এখানে C1 থেকে C4 পর্যন্ত প্রত্যেকটা কলামে কত 5 ভোল্ট দিয়ে রাখা হয়, 1 হাই করে রাখা হয় প্রথমত। আর রো যে 4টা আছে, রোগুলোকে কি করা হয়, 0 করে রাখা হয়, মানে 0 ভোল্ট দিয়ে রাখা হয়। এই পাশে রোতে 0 ভোল্ট, কলামে 5 ভোল্ট দিয়ে রাখা হয়। এখন যদি আমরা কোনো বাটন না চাপি, এই যে অবস্থা, এটা কি ওপেন সার্কিট, এটা নিয়ে কথা বলতেছি, এটা ওপেন সার্কিট। যদি আমরা কোনো বাটন না চাপি, তাহলে কি হবে, এই যে এখানে যে 5 ভোল্টটা দেখো, এই 5 ভোল্টটা কোনো রোতে যাবে না, যেহেতু প্রত্যেকটা সুইচ কি খোলা, তাই না? তাহলে এই রোগুলা সাথে 0 ভোল্টের সাথে কি একটা কলামও সংযুক্ত হবে না। তো সংযুক্ত যদি না হয়, তাহলে কলামের মানগুলো কি থাকবে, কলামের মানগুলো 1ই থাকবে, মানে 5 ভোল্টই থাকবে। তো সেজন্য কি প্রেস করার আগে, বিফোর প্রেসিং কি প্রেস করার আগে কলামগুলোর ভ্যালু কি হয় দেখো, 4টা 1ই থাকবে, কারণ এটা তো গ্রাউন্ড হচ্ছে না কোনোভাবেই। আর যদি এটা আর রো তো 0 দিয়েই রাখছি আমরা, রো 0 থাকবে। আচ্ছা, আর যদি এই বাটনটা প্রেস করা হয়, সাপোজ যে এই বাটনটা আমরা প্রেস করব, এই বাটনটা প্রেস করলে কি ঘটনা ঘটবে দেখো, এই পাশে তো আমরা 4টা 0 দিয়েই রাখলাম রো এর ভ্যালু, তাই না? রো এর ভ্যালু 0। আচ্ছা, আর দেখো কলামের ভ্যালু কি হবে যদি এই বাটনটা প্রেস করা হয়, তাহলে এই যে এখানে যে 5 ভোল্ট দেওয়া ছিল, এই 5 ভোল্টটা কি হবে, এখান দিয়ে এই সুইচের মাধ্যমে দেখো সুইচটা ক্লোজ, বাকিগুলো কিন্তু ওপেন, এই সুইচটা ক্লোজ। তাহলে এই সুইচের মাধ্যমে 5 ভোল্টটা এই গ্রাউন্ডে চলে যাবে, রোতে তো 0 দেওয়া আছে, তাহলে এই যে C2 এটার ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা যদি
এই কলামগুলো রিড করি তাহলে ভ্যালু কি আসবে 1 0 1 1। তাহলে দেখো আমরা কিন্তু এখন বুঝে ফেলছি যে কোন কলামটাতে মানে চাপা হয়েছে, তাই না? আমরা স্পেসিফিক সুইচ বলতে পারবো না, কিন্তু বলতে পারবো যে এখানে যে 4টা কলাম আছে সেটার এদিক থেকে যদি হিসাব করি তাহলে 1 2 হিসাবটা দিক থেকে আছে, তাহলে C2 আমরা যদি দিক থেকে দেখি তাহলে 2 নাম্বার কলামে বাটনটা চাপা হয়েছে। কোন বাটন চাপা হয়েছে এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু বলতে পারবো যে 2 নাম্বার কলামে বাটন চাপা হয়েছে। কেমন? তাহলে 2 নাম্বার কলামটা যদি আমরা বের করে ফেলতে পারি যে কোন কলামে বের হয়েছে, এরপর আমরা কি আমাদের কাজ কি হবে? এরপর আমাদের কাজ হবে হচ্ছে রো বের করা, যে কোন রোতে চাপা হয়েছে। তো সেটা কিভাবে বের করা যায় সেটার প্রিন্সিপালও সহজ। সেটা হচ্ছে এতক্ষণ দেখো রোগুলোতে সবগুলোতে কি দেওয়া ছিল? 0 0 দেওয়া ছিল। সেজন্য আমরা এই কলাম এটা যে কোনো একটা লাইন শর্ট হয়েছে বলতে পারতেছি, কিন্তু কোন লাইনটা শর্ট হয়েছে এটা বলতে পারতেছি না। তার কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা রোই 0 দেওয়া। তো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে একটা একটা রো 0 করব আর দেখব যে আমার এই কলাম এটা 0 হয় কিনা। যেই রোতে 0 থাকা অবস্থায় কলামটা 0 হয় তখন আমি রো এর ভ্যালুটা পেয়ে যাব। মানে রোগুলো প্রথমে কি রাখবো? সবগুলো 1 করে রাখবো, আর এটাতে তো 1 আসছে। এখন প্রথমে 1 নাম্বার রোকে 0 করবো, এটাকে 0 করব। যেহেতু এখানে কি কোনো বাটন চাপা নাই, না থাকার কারণে কি হবে? এই কলামের ভ্যালুটা কি গ্রাউন্ড হবে না, এটা 1ই থেকে যাবে। এরপরে যখন এটাকে 0 করব আর বাকি সবগুলোকে 1 করে রাখবো, যেহেতু এই সুইচটা চাপা সেই কারণে এই তখন কলাম 2 এর মানটা কি 0 হবে। আবার যদি এটাকে 0 করি বাকি সবগুলোকে 1 করে রাখি, তাহলে এই সুইচটা যেহেতু চাপা না, তাহলে C2 কি 0 হবে না। একমাত্র এই C2 এর মান 0 হবে যখন কি R2 তে 0 আসবে। তাহলে এইভাবে আমরা এই রো এর ভ্যালুটাও বের করে নিতে পারবো যে কখন C2 0 হয়। রো এর R2 এর ভ্যালু 0 হলে C2 0 হয়। তার মানে কি আমার রো ভ্যালু কলাম ভ্যালু আমি পেয়ে যাব, পেয়ে যেয়ে এটা কি করতে পারবো? প্রোগ্রাম করে ফেলতে পারবো। আমরা সামনের প্রোগ্রাম আছে তখন আমরা এটা আরো ভালো বুঝতে পারবো। প্রোগ্রামটা করার জন্য দেখো আমাদের মানে কি করতে হবে? তো অনেক ধরনের সার্কিট আছে, দেখবা কিছু সার্কিটে হচ্ছে এই একটা পোর্ট ইউজ করে, পোর্ট 1 এর 2 ভাগে ভাগ করে নেয়, বা পোর্ট 2 কে 2 ভাগে ভাগ করে নেয়। কেমন? 8টা করে তো পিন আছে একটা পোর্টে, তোমরা জানো। তাহলে 4টা কলামে ব্যবহার করা হয়, 4টা রোতে ব্যবহার করা হয়। তো ওটা একটু অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং। তো এই মুহূর্তে যেটা সহজ সেটা হচ্ছে আমরা কলামের জন্য একটা পোর্ট ব্যবহার করব, রোর জন্য আরেকটা পোর্ট ব্যবহার করব। কেমন? দুই কাজে ব্যবহার করব। তাহলে এখন আমাদের প্ল্যানিং কি? আমাদের প্ল্যানিং হচ্ছে এই যে পোর্ট 1 আছে আমাদের মাইক্রোকন্ট্রোলারের, পোর্ট 1 এ আমরা হচ্ছে এই যে রোগুলা সেট করব, 4টা রো সেট করব পোর্ট 1 এ। কেমন? এই যে D0 থেকে শুরু, এটা হচ্ছে কি LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মনে রাখবা। পোর্ট 1 এর D0 থেকে আমরা কি এই যে রোগুলা কানেকশন করব D3 পর্যন্ত, আর পোর্ট 2 D0 থেকে D3 পর্যন্ত আমরা কানেক্ট করব কলামগুলা। কেমন? এই D0 থেকে শুরু করব। কেমন? তার মানে দেখো এখানে পোর্টের D0 থেকে D3 কত 4টা ব্যবহার করেছে, আরও কিন্তু আছে আরও 4টা, তাই না? D4 5 6 7 ওইগুলো আমরা ব্যবহার করব না। এই ক্ষেত্রে পোর্ট 2 ক্ষেত্রে D4 থেকে D7 পর্যন্ত যে 4টা বাকি আছে এই 4টা আমরা ব্যবহার করব না। ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 2টা পোর্টের মাধ্যমে ওই বাটনটা শনাক্ত করে ওই বাটনের যে ASCII ভ্যালু আছে সেই ASCII ভ্যালুটা পোর্ট 0-তে পাঠিয়ে দেওয়া। কেমন? পোর্ট 1 এবং 2 ব্যবহার করব কিপ্যাড ইন্টারফেসিংয়ের জন্য, কিপ্যাড কানেক্ট করার জন্য। আর এর যে ভ্যালুটা ASCII কোড, সেই কোডটা পাঠাবো পোর্ট 0-তে। এই যে আমাদের যে টপিকটা এটা বলছি যে একটি পোর্টের নির্দিষ্ট একটি কি চাপার জন্য প্রদত্ত ASCII কোড পাঠানোর সাব প্রোগ্রাম, এটা কিন্তু একবার সম্পূর্ণ প্রোগ্রাম না, অর্থাৎ বড় প্রোগ্রামের একটা অংশ আর কি, ছোট প্রোগ্রাম। তো এটা আমরা এখন দেখি প্রোগ্রামটা কীভাবে কাজ করে। চলো, প্রোগ্রামটা হ্যাঁ একটু বড়, তো বড় হইলেও হচ্ছে তোমরা ভয় পাওয়ার কিছু নাই, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য, টেনশনের কোনো কারণ নাই। যদি একটু মনোযোগী হও তাহলে আশা করি পুরো প্রোগ্রামটা তোমরা আয়ত্ত করতে পারবো, বুঝতে পারবা। কেমন? এটাকে আমি হচ্ছে আচ্ছা একটু এঁকে দেই, তাহলে হচ্ছে তোমাদের জন্য সহজ হবে বোঝাটা। তা আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই যে পোর্ট 0-তে কি পাঠানো? পোর্ট 0-তে ASCII ভ্যালু পাঠানো, তাই তো? তো পাঠানোর জন্য আমরা যে সার্কিটটা চিন্তা করলাম সেই সার্কিটটা পোর্ট 1 কি করব? রো কানেক্ট করব, আর পোর্ট 2-তে কি করব?
কলাম কানেক্ট করব, তাই তো? আমি এখানে একটু এঁকে দেই, এঁকে দিলে হচ্ছে তোমাদের বোঝাটা একটু সহজ হবে। তো চারটারও চারটা কলাম, কেমন? তাহলে আমরা কি বললাম, আমাদের এখানে কলামগুলো কানেক্ট করবো কোথায়? পোর্ট টুতে। এই যে এই কলামগুলো এগুলো কানেক্ট হবে P2, P2। আচ্ছা, আর এই যে রোগুলো কোথায় কানেক্ট করব? P1-এ, P1, P1-এ কানেক্ট করব আমরা রোগুলা, কেমন? আমাদের কিপ্যাড এটা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি তোমাদের একটু জুম করে দেখাই। দেখো, মনে হয় প্রোগ্রাম দেখতে পাচ্ছ এখন সবাই। জুম করে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে প্রথম কাজ কি করলাম দেখো, আমরা মুভ করলাম পোর্ট টুতে, কত? এফএফ। এফএফ মানে কি? 8টা 1, তাই না? এফএফ এটাতে হেক্সাডেসিমালে লেখা। তো এটা যদি আমরা ইয়েতে লিখি, মানে এই বাইনারিতে লিখি, তাহলে কি হয়ে যাবে? বাইনারিতে লিখলে হয়ে যাবে হচ্ছে 8টা 1। তাহলে আমরা এই পোর্ট টুতে কি করবো? এই যে পোর্ট টু যেটাতে হচ্ছে কলাম কানেক্ট করতেছি, পোর্ট টুতে আমরা কি পাঠিয়ে দিচ্ছি? 8টা 1 পাঠিয়ে দিচ্ছি। কেন? এটাকে পুল আপ করার জন্য। আমরা আগে দেখছি যে আমরা যদি কোনো পোর্টকে কি ইনপুট হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে তাকে কি করতে হয়? পুল আপ করে নিতে হয়, মানে হাই করে নিতে হয়। তাহলে সে পুল আপ করার জন্য আমরা কি করলাম? পোর্ট টুতে আমরা এই যে 8টা 1 পাঠায় এটাকে পুল আপ করে নিলাম। আচ্ছা, তারপরে পোর্ট 1-এ কি পাঠালাম? 0 পাঠালাম। এই যে পোর্ট 1, এখানে রো, আমরা তো আগেই বলে আসছি রোতে সবগুলো প্রথম অবস্থায় কি সবগুলো 0 করে রাখবো, আর এই কলামে সবগুলা হাই করে রাখবো। এটা তো আমাদের আগেরই প্ল্যান, তাই না? সেই প্ল্যান অনুসারে এই প্রথম লাইনের কাজ হচ্ছে এটাকে সবগুলোকে হাই করে দিছি, দ্বিতীয় লাইনের কাজ হচ্ছে সবগুলোকে লো করে দিছি, কেমন? আচ্ছা, তারপরে কি করব? তারপরে হচ্ছে আমরা পোর্ট টু রিড করব। পোর্ট টু রিড করে কোথায় নিব? অ্যাকোমোলেটরে নিব। মানে যে পোর্ট টুতে তো আমরা 1 1 দিয়ে রাখছি, তাই না? পোর্ট টুতে 1 1 দিয়ে রাখছি, সেটা রিড করে কোথায় নিব? অ্যাকোমোলেটরে নিব। তাহলে কি যাবে? আমরা 1 1 দিয়ে রাখছি, আসলে 1 1-ই যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো, অ্যাকোমোলেটর কত বিটের? অ্যাকোমোলেটর হচ্ছে 8 বিটের, তাই না? কিন্তু আমরা পোর্টের তো আমরা বলছিলাম আমরা 4টা পিন ব্যবহার করব। আমরা কিন্তু 8টা ব্যবহার করতেছি না। তাহলে তো আরও অ্যাকোমোলেটরের আরও তো 8টা পিন রয়ে গেছে, তাই না? আরও 8টা পিন রয়ে গেছে। মানে আমরা 4টা পিন ব্যবহার করতেছি। এখানে আপাতত ভ্যালু 1 1 1 1, 4টা 1 দিয়ে প্রোগ্রাম করলাম প্রথম লাইনে, এবং প্রথম লাইনে এটার দ্বারা কি 4টা 0 দিয়ে, কলামের 4টা 0 দিয়ে প্রোগ্রাম করলাম। 4টা 0 দিয়ে রোগুলোকে প্রোগ্রাম করে নিলাম, আর কলামগুলোকে 4টা 1 দিয়ে প্রোগ্রাম করে নিলাম। এখন যে অ্যাকোমোলেটরের কথা আমরা বলতেছি, অ্যাকোমোলেটরটা তো 8 বিটের, তাই না? অ্যাকোমোলেটরটা 8 বিটের। তাহলে 8 বিটের ক্ষেত্রে আমরা এখন কথা বলতেছি হচ্ছে 4 বিট নিয়ে। তাহলে বাকি 4 বিটের কি হবে? এইটা ধরো, এটা 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 হচ্ছে অ্যাকোমোলেটর। অ্যাকোমোলেটরটা 8 বিটের, কেমন? তাহলে অ্যাকোমোলেটর 8 বিটের। এখন এই অ্যাকোমোলেটরের আমরা এই যে এখানে এই লাইনে কি করলাম? পোর্ট টুকে পুরো অ্যাকোমোলেটরে নিয়ে গেলাম। তাহলে পোর্ট টুকে পুরো অ্যাকোমোলেটরে নিয়ে আসবে। তাহলে নিয়ে আসে অ্যাকোমোলেটরের ডেটাটা রাখবে। অ্যাকোমোলেটরে কি ডেটা রাখবে? যেহেতু পোর্ট কোনো সুইচ চাপা নাই, এ 1গুলাই রাখবে। এটাতে 1 রাখলো, এটাতে 1 রাখলো, এটাতে 1 রাখলো, এটাতে 1 রাখলো। এখন দেখি যে বাকি 4টা, তাই না? এই বাকি 4টাতে কি আসবে? বাকি 4টার ভ্যালুগুলো কিন্তু আমরা জানি না, কেমন? বাকি 4টা আন্তাজে ভ্যালু আসতে পারে, যেহেতু পিনগুলো ওপেন। এটা 1 আসতে পারে, এটা 0 আসতে পারে, এটা 0 আসতে পারে, আবার এটা 1 আসতে পারে। আমি জানি না, এগুলো আন্তাজে বললাম, কেমন এরকম আসতে পারে। অ্যাকোমোলেটরের এই ব্যাপারগুলো ঘটতে পারে। তাহলে এই ব্যাপারগুলো ঘটলে আমি তো কাজ করব কি? আমার কাজ তো হচ্ছে 4 বিট নিয়ে, তাই না? তাহলে এই যে বাকি 4 বিট, এই বাকি 4 বিট তো আমি চাই না। তাহলে এই বাকি 4 বিটগুলোকে আমি কীভাবে নষ্ট করব? মানে এইগুলো যাতে আমার ক্যালকুলেশনে না আসে, আমি এটাকে কীভাবে নষ্ট করব? এটাকে বলা হয় মাস্কিং। এই যে দেখো, মাস্ক করছে। কীভাবে মাস্ক করছে? ANL, এটাকে বলে এন্ড অপারেশন, বিট ওয়াইজ এন্ড অপারেশন। কোথায়? অ্যাকোমোলেটরের সাথে কোন ভ্যালু? এই ভ্যালু। এই ভ্যালুটাকে কি করব? এন্ড অপারেশন করব। তো এই ভ্যালুটাকে এন্ড অপারেশন করলে কি হবে? এই ভ্যালুটাকে যদি আমরা এন্ড অপারেশন করি,
বিট ওয়াইজ অ্যান্ড কিন্তু, তাহলে এই ভ্যালুটা কত দেখো, 4টা 0 4টা 1, তার মানে এটা 0 এটা 0 এটা 0 এটা 0, 4টা 0 আর কত 4টা 1, 4টা 1 দিয়ে কি করব, এন্ড অপারেশন করব। কেমন এন্ড অপারেশন তো তোমরা জানো, ওই যে এন্ড গেট, এন্ড গেটে কি হয় 1 1 দিলে 1 1 1 দিলে 1 1 1 দিলে 1 1 1 দিলে 1, এন্ড গেটে 1 0 দিলে 0 0 0 দিলে 0 0 0 দিলে 0 1 0 দিলে 0। মানে এখানে দেখো কি করলো, এই এন্ড অপারেশনটা করে কি করলো, যে এই যে 4 বিট, এই 4 বিটের যদি কোনো পিন 0 থাকতো তাহলে 0 1 এ 0 দিত, 1 আছে তাই 4টাই 1 আমি পাইছি। যদি এখানে কোনো একটা 0 থাকতো তাহলে 0 আসতো, অর্থাৎ এই 4 বিট ডাটা যেটা অরিজিনাল 4 বিট ডাটা সেটাই আমি পাইতাম। আর এই পাশে যেহেতু 4টাই 0, তাহলে এই পাশে গার্বেজ ভ্যালু যাই আসুক, 1 আসুক 0 আসুক কোনো সমস্যা নাই, সেটাই কি করে দিবে, সবগুলো 0 করে দিবে। তো এই যে বাম পাশের 4টাকে কি করলাম, যে ভ্যালু যাই আসুক সেটাকে আমি 0 বানায় নিলাম। এই কাজটাকে বলা হয় হচ্ছে মাস্কিং। কেমন, এই কাজটাকে বলা হয় মাস্কিং। তাহলে মাস্কিং করে নিলাম। কেমন, এই যে এই যে কাজটা, এই যে ANL, এই প্রোগ্রামের যত জায়গায় তুমি কি দেখবা ANL দেখবা, তুমি বুঝবা এটা কি করতেছি, ওই যে বাম পাশের 4 বিটকে মাস্কিং করতেছি, মানে বাম পাশের 4 বিটটাকে ফেলে দিচ্ছি। কেমন, দেখো এই যে এখন আমার পোর্ট 2 পরে নিছি, পোর্ট 2 তে তো এখন 1 1 আছে, 1 1 পরে নিছি, সেটা কোথায় গেছে, অ্যাকুমুলেটরে গেছে। অ্যাকুমুলেটরের সাথে আবার কি করতেছি, এন্ড অপারেশন করতেছি, এই ভ্যালু এন্ড অপারেশন করলে এই 4 বিট নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যে এই যে 1 0 0 1 ছিল নষ্ট হয়ে যাচ্ছে, এই 4 বিট কোনো কাজে লাগতেছে না। এই যে এই 4 বিটের যে ভ্যালু, সেই ভ্যালুটাই অ্যাকচুয়াল ভ্যালু আমি অ্যাকুমুলেটরে থাকতেছে। আচ্ছা, তারপর কি করবে, CJNE কম্পেয়ার অ্যান্ড জাম্প ইফ নট ইকুয়াল, এই ইনস্ট্রাকশনটার কাজ। ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে কম্পেয়ার কার সাথে, অ্যাকুমুলেটরের সাথে, কোন ভ্যালু, এই ভ্যালু, অ্যাকুমুলেটরের ভ্যালুর সাথে কম্পেয়ার করো এই ভ্যালু, তারপরে জাম্প করো যদি সমান না হয়, অর্থাৎ অ্যাকুমুলেটরের মান আর এই মানটা যদি সমান না হয় তাহলে জাম্প করবে। কোথায় জাম্প করবে, K1 এ। K1 একটা লেভেল, K1টা কোথায়, এই যে এখানে। তাহলে এখন দেখি আমাদের অ্যাকুমুলেটরের ভ্যালু তো আছে এটা, তাই না, কত 0 0 0 0 1 1 1 1, এই ভ্যালুটা আছে। আর এর সাথে কম্পেয়ার করতে কি বলছে, কম্পেয়ারিজন ভ্যালুটা কত, দেখো কম্পেয়ারিজন ভ্যালুটা সেম 0 0 0, 4টা 0 4টা 1, তাহলে এইটার নিচে যদি 4টা 0 4টা 1 লেখো, কম্পেয়ার করো, তাহলে কি ইকুয়াল হয়ে যাবে, তাই না। আচ্ছা, তো এখন বলছে কম্পেয়ার করো, কম্পেয়ার করে নট ইকুয়াল হইলে, অর্থাৎ সমান না হইলে জাম্প করো। সমান হইলে কিন্তু জাম্প করবে না, সমান না হইলে জাম্প করো। সমান না হইলে কোথায় জাম্প করো, এই যে এখানে চলে যাও। সমান না হইলে জাম্প করা মানে কি, অবশ্যই কোনো একটা পিন 0 আছে, তাই না, কোনো একটা পিন 0 আছে, 0 থাকলে কোথায় জাম্প করে K1 চলে যাও। আর যদি এটার যদি ইকুয়াল না হয়, বলছেন যে নট ইকুয়াল হইলে জাম্প করবে, আর যদি ইকুয়াল হয় তাহলে কি জাম্প করবে না। নট ইকুয়াল হইলে জাম্প করবে, নট ইকুয়াল না হইলে, নট ইকুয়াল না হওয়া, নট ইকুয়াল না হওয়া মানে কি ইকুয়াল হওয়া, ঠিক আছে। ইকুয়াল হইলে কি করবে না, জাম্প করবে না, নিচের লাইনে চলে আসবে। তো এইটা কেন দিছে, এটা দিছে হচ্ছে তুমি একটা কিবোর্ড প্রথম কানেকশন দিবা, কানেকশন দেওয়ার পরে সেই কিবোর্ডটা কিগুলো আসলে ভালো আছে কিনা এটা বোঝার জন্য এই লাইনটুকু ইউজ করা হয়েছে। যে কিবোর্ড কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার সাথে সাথে আমি কোনো কিপ্যাডে চাপলামই না, কিন্তু কি কোনো একটা কি ভ্যালু এখানে 1 এর জায়গায় 0 এসে বসে আছে, তাহলে 0 এসে বসে থাকলেই তো যে এটার ইকুয়াল হবে না, তখন ও জাম্প করে চলে যাবে। অর্থাৎ কিপ্যাড নষ্ট থাকলে প্রোগ্রামার নিচের দিকে যাবে না। তো ধরে নাও কিপ্যাড ভালো আছে। কেমন, কিপ্যাড ভালো আছে মানে কি, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 4টা 1ই আসবে, আর ওর সাথেও কম্পেয়ার করে দেখবে 4টা 1 কিনা, দেখবে হ্যাঁ এটা তো 4টা 1, এটা তো নট ইকুয়াল না, তাহলে কি আর এটা জাম্প দিয়ে এখানে যাবে না। কিপ্যাডটা ভালো, নষ্ট হলে জাম্প দিয়ে এখানে চলে যাবে, আর প্রোগ্রাম এখানেই দৌড়াতে থাকবে। তাহলে আমরা আপাতত ধরে নেই আমার কিপ্যাড নষ্ট না, অর্থাৎ কোনো কি না চাপলে এই 4টা 1 1ই আসবে, 0 আসবে না, না চাপলে 0 আসবে না। তাহলে সে এটাকে নিচের নালিয়ে নামবে। নামার পরে এখানে দেখো একল ডিলে, এটা একটা সাব রুটিন, এটার সাথে আমরা আগে পরিচিত হয়েছি। সাব রুটিন এর মাধ্যমে কি করব, একটা নির্দিষ্ট সময় আমরা ডিলে করব। কেমন, এটা একটা সাব রুটিন। তো এই সাব রুটিন এখানে লেখা নাই, এটা তো সাব প্রোগ্রাম, এটা একটা সাব প্রোগ্রাম, ডিলেও একটা সাব প্রোগ্রাম। তোমরা এর আগে ডিলের সাথে পরিচিত হইছো। তাহলে ওই সাব রুটিনকে কল করলাম কেন, 20 মিলি সেকেন্ডের একটা কাল ক্ষেপণ করার জন্য, একটু সময় নষ্ট করার জন্য। আচ্ছা, করে গেল। আবার কি করলো দেখো, আবার পোর্ট 2 ডেটাটা কোথায় নিল, অ্যাকুমুলেটরে নিল, ওই কাজটাই আবার দ্বিতীয়বার রিড করলো। আচ্ছা, তারপরে আবার কি ANL, ওই যে মাস্কিং করলো, এই যে একটু আগে যে মাস্কিং দেখাইলাম। তো ধরো আমরা কি টুতে কোনো কি চাপি নাই, এখনো পর্যন্ত চাপি নাই, না চাপলে কি এই ভ্যালুটাই আসবে না, তাই না, 4টা 1 আসবে,
চারটা ওয়ান আসার পরে মাস্কিং করব, মাস্কিং করার পরে চারটা ওয়ানই পাবো। তারপরে আবার একই কাজ করতেছে, দেখো সিজে এনি, ঠিক আছে, কম্পেয়ার অ্যান্ড জাম্প ইফ নট ইকুয়াল, এই লাইনটাই। এটা হচ্ছে প্রথমবার হচ্ছে কিবোর্ড ভালো আছে কিনা সেটা চেক করতেছে, আর এখন চেক করতেছে কোনো কি চাপা হচ্ছে কিনা। আচ্ছা, মনে করো যে কোনো কি চাপা হয় নাই এখনো পর্যন্ত, তাহলে না চাপা হইলে এর সাথে কম্পেয়ার করে দেখবে এই দুইটা তো নট ইকুয়াল না, অর্থাৎ ইকুয়াল, দুইটা মিলে গেছে, তাই না? মিলে গেলে সে আর জাম্প করবে না, যে এখান থেকে জাম্প করবে না, সে পরের লাইনে চলে আসবে। পরের লাইনের কাজ কি? শর্ট জাম্প। শর্ট জাম্প মানে কি? কোথায় যাবে? ক্যাটু, ক্যাটু এখানে, তাহলে প্রোগ্রামটা এখানে চলতে থাকবে। যদি কোনো কি চাপা না হয় তাহলে প্রোগ্রামটা প্রথম এখানে চলতে থাকবে। যদি কিবোর্ড নষ্ট হয়, কিবোর্ড যদি নষ্ট হয় তাহলে প্রোগ্রাম এখানেই রান করবে, কারণ লাফায় লাফায় যাবে। আর যদি কিবোর্ড ভালো হয় তাহলে আর প্রোগ্রাম এখানে একবার চেক করে এখানে চলে আসবে। এখানে চলে আসা, সে তো জানে কিবোর্ড ভালো, কিন্তু সে এখন চেক করবে কোনো কি চাপা হচ্ছে কিনা, চারটা ওয়ান থেকে কোনো একটা জিরো আসতেছে কিনা। যদি চারটা ওয়ান থেকে কোনো একটা জিরো না আসে, চারটা ওয়ানে আসে, চারটা ওয়ানের সাথে চারটা ওয়ান সে কী করবে? কম্পেয়ার করবে। কম্পেয়ার করে দেখবে যে না, কোনো কি চাপা হয় না। চাপা না হলে সে এই লাইনে, এই যে জাম্প করার কথা ছিল ওভারে, জাম্প করবে না। সে কোথায় নিয়ে আসবে? নিচের লাইনে আসবে। নিচের লাইনে আসা মানে কি করা? জাম্প করা। কোথায়? ক্যাটুতে। মানে প্রোগ্রাম তখন এখানে চলতেছে, অ্যাজ ইউজুয়াল চলতেছে। হঠাৎ করে তোমার মন চলে একটা কি চাপার জন্য, কেমন? তাহলে প্রোগ্রাম কিন্তু এর ভিতরে মুভ করতেছে। তাহলে হঠাৎ করে তুমি একটা কি চাপলা, চাপার পরে কি হবে? এই যে এই ঘটনাটা ঘটবে, একল ডিলে হবে, তারপরে হচ্ছে পোর্ট টু পরে নিবে, যে কোনো একটা কি তুমি চাপছো। চাপা মানে কি? এখানে যে কোনো একটা জিরো পাবা। যে কোনো একটা কি চাপা মানে, যেহেতু এখানে গ্রাউন্ড কানেকশন আছে, তুমি এখানে একটা কি চাপছো, তাহলে এই জিরোটা এখানে চলে আসবে, যে কোনো একটা। এটা চাপলে এটা জিরো আসবে, এটা চাপলে এটা জিরো আসবে, যেখানেই চাপো একটা জিরো কিন্তু আসবে। তো সে এখানে কি দেখবে যে না, আমি এই যে এখানে যে কোনো একটা জিরো চলে আসবে, ঠিক আছে? মনে করো আমি একটা তোমাকে জিরো বানাই দেখাই। মনে করো আমরা আমরা মনে করো হচ্ছে এই বাটনটা চাপতেছি, কেমন? এখানে এই বাটনটা চাপতেছি, তো এই বাটনটা চাপলে কি হয়ে যাবে? এই ওয়ানটা এই রাস্তায় জিরো হয়ে যাবে। তো এই জিরো হয়ে যাওয়া মানে কি? এই যে এটা জিরো হয়ে যাওয়া, আর এটার সাথে এন্ড অপারেশন করলে এটা জিরো হয়ে যাওয়া, ঠিক আছে? ধরো এটা জিরো হয়ে গেছে, আচ্ছা এটা জিরো হয়ে গেছে। তাহলে এখন সে এখানে আইসা চেক করবে কি কোন ভ্যালুর সাথে, চারটা জিরো চারটা ওয়ানের সাথে চেক করবে কোন ভ্যালুটা, এই ভ্যালুটা, চারটা জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান। এখন দেখবে যে না, এটা তো মিলে না। তাহলে না মিললেই কি করবে? যে নট ইকুয়াল, ইকুয়াল না হইলেই জাম্প করবে কত? ওভারে। এই যে ওভারে চলে আসবে, কেমন? ওভারে আসলে এখন কিন্তু আর এই যে এখানে দৌড়াদৌড়ি বন্ধ হয়ে গেছে, এখান থেকে লাভ দিয়ে এখানে চলে আসছে, মই দিয়ে চলে আসছে। তো এখানে আসার পরে ডিলে সাবরুটিন কল করবে, একটু সময় কালক্ষেপণ করবে, কেমন? আচ্ছা, করার পরে আবার কি করবে? ওই কাজটাই করবে, আবার পোর্ট টু থেকে এই ডাটাটা কি করবে? পড়ে নেবে। মানে এক কাজটা দ্বিতীয়বার করা মানে কি? দ্বিতীয়বার কনফার্ম হওয়া আর কি, যে কিবোর্ডটা আসলে সত্যিই চাপছে নাকি এটা মেল ফাংশন করলো, দুর্ঘটনাবশত চাপা হইলো, এই জিনিসটার জন্য এই ওভার অংশটুকু। সে আবার এটা পোর্ট টু পরে নিবে, মানে পিন চাপা, আসলে কিপ্যাড চাপা হয়েছে কিনা, আবার মাস্কিং করবে। মাস্কিং করে এবার যদি দেখা যায় হ্যাঁ সত্যিই চাপা হয়েছে, এই চারটা জিরো চারটা ওয়ানের সাথে মিলে না, এই যে চারটা জিরোর সাথে চারটা ওয়ান মিলে না, তাইলে সে আবার জাম্প করবে কোথাও? ওভার ওয়ান। ওভার ওয়ান আমরা একটু পরে যাচ্ছি। আর মনে করো ওটা একটা মেল ফাংশন ছিল, ওটা একটা ভুল প্রেস ছিল, মানে খুব ক্ষুদ্র একটা ভুল প্রেস ছিল। তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার চেক করতে আসে সে তো আর কিপ্যাড চাপা পাবে না, মানে এই যে জিরো যেটা হয়েছিল সেটা জিরো পাবে না, এটা ওয়ানই থাকবে। তাহলে সে কি করবে? এই লাইনের কাজ করবে না, সে নিচে আসবে। নিচে এসে আবার কোথায় চলে যাবে? ওই যে ক্যাটোতে চলে যাবে, মানে ওই যে বসে বসে চেক করো কিপ্যাড চাপা হচ্ছে কিনা। আর যদি সত্যি সত্যি কিপ্যাডটা চাপা থাকে তাহলে প্রথমবার চেক করলে যেমন জিরো পাইছি আমরা এখানে, এটা যেমন জিরো পাইছি এই লাইনটা, তাহলে দ্বিতীয়বার অবশ্যই জিরো পাবো। তাহলে জিরো পাইলে সে কম্পেয়ার করে দেখবে যে না, এই চারটা ওয়ানের সাথে মিলতেছে না, এখানে কি একটা জিরো আছে, তাহলে সে কোথায় চলে যাবে? ওভার ওয়ান, ঠিক আছে? তো চলো ওভার ওয়ানে যাই। ওভার ওয়ানে কি বলতেছে? ওভার ওয়ানে বলতেছে পোর্ট ওয়ানে কি পাঠাও? এই দেখো, এই যে পোর্ট ওয়ানে কিন্তু এতক্ষণ জিরো জিরো পাঠায় রাখছিলাম, তাই না? এখন যেহেতু কি একটা চাপা হয়েছে, বুঝে ফেলছি কি একটা চাপা হয়েছে, কারণ এখানে ভ্যালু একটা জিরো আসছে। তাহলে এখন আমার কি বের করতে হবে? রোগুলা বের করতে হবে, আসলে কোন বাটনটা চাপা হয়েছে। এখন উদ্দেশ্য হচ্ছে রো বের করা। তাহলে রো যদি বের করতে চাই, তাহলে যে আগে যে সব জিরো দিয়ে রাখছিলাম, সব জিরো দিয়ে রেখে আমি কি কলাম বের করছি, এখন আর এই সব জিরো রাখা যাবে না। এখন কি করতে হবে? এখন এগুলোকে আমার
আহ, আহ, এই মানে সবগুলোকে যে জিরো দিয়ে রাখছিলাম সেই ব্যবস্থাটা বন্ধ করতে হবে। শুধু প্রথমটাকে, যে দেখো প্রথমটাকে জিরো করতে হবে আর সবগুলো ওয়ান করে ফেলতে হবে। বলতে পারো এটা স্ক্যানিং এর মতো, কেমন? তাহলে এখন আমি হচ্ছে প্রথমটাকে জিরো রাখবো আর এইগুলোকে সব কি করে দেবো, ওয়ান করে দিব। এগুলো সব ওয়ান, এই তিনটাকে ওয়ান করে দিব, এই তিনটাকে ওয়ান করে দিব। প্রথমটা জিরো, এই যে দেখো পোর্ট ওয়ানে কি পাঠাইলাম, জিরো আর সবগুলো ওয়ান। প্রথমটা জিরো, সবগুলো ওয়ান। আচ্ছা, তারপরে এবার ওরে পড়ে নিব, কেমন? এবার ওকে পড়ে নিব। আচ্ছা, এখন যদি পোর্ট টুকে পড়ি, আমরা রিড করি, তাহলে দেখো কি হবে, যেহেতু সুইচ আমরা এটা চাপছি, তাহলে এখানে তো এগুলো 5 ভোল্ট, তাই না? তাহলে সুইচ এটা চাপছি, এখানে 5 ভোল্ট, তাহলে কি এই পোর্ট টু এখানে চারটাই কি ওয়ান ওয়ান পাওয়া যাবে, কারণ এখানে তো গ্রাউন্ড নাই। যদি সুইচ আমরা এটা চাইপে থাকতাম তাহলে কি হইতো, তাহলে এই ওয়ানটা এদিক দিয়ে গ্রাউন্ড হইতে পারতো, তাই না? তার মানে রো জিরো থাকা অবস্থায় সে কি হচ্ছে, গ্রাউন্ড হচ্ছে না। এই যে পোর্ট টু কি চারটাই ওয়ান ওয়ান পাওয়া যাবে, তাহলে সেজন্য পোর্ট টু সে রিড করে নিল। আচ্ছা, পোর্ট টু রিড করে নিলে সে কী পাবে, চারটায় ওয়ান ওয়ান পাবে, তাই না? চারটায় ওয়ান ওয়ান পাবে। পোর্ট টু রিড করে নেওয়ার কারণে সে চারটায় ওয়ান ওয়ান পাবে। এটা এটা এটাও ওয়ান পাবে, তারপরে হচ্ছে এটাও ওয়ান পাবে, চারটাই ওয়ান পাবে, ঠিক আছে? চারটাই ওয়ান পেয়ে যাবে। তো পোর্ট টু যেহেতু সুইচ চাপা হয়েছে এখানে আর আমি গ্রাউন্ড করছি এখানে, তাহলে এটা পাবে না। আচ্ছা, যদি না পায় তাহলে কি হবে, পোর্ট টু সে এটা এখন আবার ওই যে মাস্কিং করবে, মাস্কিং করে সে এখন চেক করবে যে এই চারটাই ওয়ান আছে কিনা। তো যদি চারটা ওয়ান থাকে, চারটা ওয়ান থাকে এবং এর সাথে মিলে যায়, তাহলে কোথায় যাবে, রো জিরোতে, ঠিক আছে? কিন্তু আমাদের তো এখানে চারটাই ওয়ান আসতেছে, কারণ হচ্ছে এখানের সুইচটা আমরা চাপি নাই, তাহলে এটার সাথে কি মিলা যাচ্ছে, মিলা গেলে কিন্তু জাম্প করবে না। এই যে নট ইকুয়াল, না মিললে জাম্প করবে, ঠিক আছে? যেহেতু মিলে গেছে, ওয়ান ওয়ানই আসছে, তাহলে মিলে গেছে, তাহলে ও কি এই যে রো জিরোতে জাম্প করবে না। আচ্ছা, জাম্প না করলে কি করবে, জাম্প না করে পোর্ট ওয়ানের ডাটা চেঞ্জ করবে, কি করবে, জিরোটা এই পাশে আনবে। এই যে প্রথমটা জিরো ছিল, এখন কি করবে, দ্বিতীয়টা জিরো করবে। তো দ্বিতীয়টা জিরো করা মানে দ্বিতীয়টা জিরো করব আমরা, এখানে জিরো দিব আর এখানে ওয়ান দিব। তাহলে এখন কি ঘটবে, এখন আগের ঘটনাই ঘটবে। দেখো এখন এই লাইনে তো আমি সুইচ চাপি নাই, তাহলে এই লাইনে সুইচ না চাপার কারণে এখানে জিরো দিছি, তো সে এই চারটাই ওয়ান পাবে, আগের মতো চারটাই ওয়ান পাবে। কম্পেয়ার করে দেখবে না, এটা তো চারটাই ওয়ান পাওয়া গেছে, তাহলে চারটা ওয়ান পেলে রো ওয়ানে জাম্প করবে না। রো ওয়ান একটা প্রোগ্রামের অংশ, কেমন? এই যে এদিকে আছে, এই যে রো ওয়ান এখানে আছে, তাহলে ওখানে যাচ্ছে না, এই মুহূর্তে যাচ্ছে না, রো ওয়ানেও যাচ্ছে না। তাহলে রো ওয়ানে না গেলে কী করবে, এখানে এইভাবে আসে আইসা দেখবে যে না, এটা তো রো ওয়ানে যাচ্ছে না, তাই তো? এখন দেখো কি করবে, পোর্ট ওয়ানের ভ্যালু এই জিরোটা আরেকটু বাম দিকে আনবে, তাই না? আরেকটু বাম দিকে আনবে, এগুলো হচ্ছে স্ক্যানিং করা, অর্থাৎ শূন্যটাকে একটা একটা করে এদিকে নিয়ে আসা। তাহলে এখন কি করবে, এটাকে আবার ওয়ান করবে, এটাকে জিরো করবে, কেমন? এটাকে ওয়ান করবে। আচ্ছা, এই কাজটা আমরা করে নেই, এটাকে জিরো করবে। আচ্ছা, তো কি আমরা পরের লাইনে এটাতেও ওয়ান দিব, এখানে জিরো দিব, কেমন? আচ্ছা, এখানে যদি জিরো দেই তাহলে দেখো কি করতেছে, যদি এখানে জিরো দেয়, এই যে দেখো এখানে কিন্তু আমার বাটনটা আমি প্রেস করছিলাম, তাহলে এখন কি হবে, এখন এই যে ওয়ানটা ওয়ান আর ওয়ান থাকবে না, এই বাটনের এই দিক দিয়ে কী হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে, তাই না? জিরো হয়ে যাবে, এই লাইনে জিরো হয়ে যাবে। তাহলে এটা যে ওয়ান ছিল, এটা কিন্তু আর ওয়ান থাকতেছে না, এটা কি হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি জিরো হয়ে যায়, তাহলে এই যে পোর্ট অ্যাকুমুলেটরে কী হবে, অ্যাকুমুলেটরের এই লাইনটা জিরো হয়ে যাবে। তাহলে এই লাইনটা জিরো হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা এদিক থেকে কাউন্ট করে করে আসতে, এটা কত, এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা জিরো হয়ে যাবে, ওটা মুছে ফেলছি। এক, এটা ওয়ান, এটা জিরো হবে, ভুল হয়েছে, এটা ওয়ানই থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে যখন এন্ড অপারেশন হবে, এটার সাথে এটা এন্ড, এটা এই ওয়ানের সাথে জিরোর এন্ড, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো,
ওয়ানের সাথে ওয়ান অ্যান্ড এটা হয়ে যাবে ওয়ান, এরকম হয়ে যাবে ভ্যালুটা, ঠিক আছে। তো কোথায় এসে দেখো এখানে যখন কি হইলো, রো রো জিরোতে যাইতে পারলো না, তাই না? এটা এটা জিরো দিয়ে এটা চারটাই ওয়ান আসতেছে, এটা জিরো দিছে, তারপরে চারটা ওয়ান আসছে এই লাইনে আসছে, তারপরে যখন এটাতে জিরো দিছে কয় নাম্বার, এই যে 3 নাম্বার বিটে জিরো দিছে, ঠিক আছে। দেওয়ার পরে পোর্ট টু পরে নিলাম, পোর্ট টু পড়লে ডাটা কি যাবে, এই যে এটা ডাটা যাবে অ্যাকুমুলেটরে। তারপরে কি করব, মাস্কিং করব, মাস্কিং করলাম, মাস্কিং করার পর রেজাল্টটা কি আসলো, 4টা 0 1 1 0 1। এখন সে আবার কম্পেয়ার করবে সব কয়টা ওয়ান আছে কিনা, দেখবে না সব কয়টা তো ওয়ান নাই। তাহলে সব কয়টা ওয়ান না থাকলে আসলে ঘটনাটা 2 নম্বর হতে করছে, এগুলো সিরিয়ালি হয়েছে। আমরা তো এই যে দেখো না, এই যে দেখো এখানে রো জিরোর জন্য কি, রো জিরোর জন্য এই যে প্রথমটা জিরো দিছিলাম, রো ওয়ানের জন্য এই দ্বিতীয়টা জিরো দিছিলাম, রো টুর জন্য তৃতীয়টা জিরো দিছিলাম। আসলে এটা মুখস্থ, আমরা বুঝে ফেলছি যে এটা রো 3-র ঘটনা, 3 নাম্বার রোর ঘটনা। তাহলে যেহেতু চারটাই 1 1 না, তাহলে কি করো, লাভ দিয়ে চলে যাও কোথায়, রো 2-তে চলে যাও। এবার আসো দেখি রো 2-র কি কাহিনী। এই যে এখানে আছে হচ্ছে রো 2। আচ্ছা, রো 2 কি হবে, রো 2-তে দেখো তোমার এখান থেকে এই যে ডিপিটিআর, এটা ডাটা পয়েন্ট রেজিস্টার, কেমন, এটা ডাটা পয়েন্ট রেজিস্টার, ডাটা পয়েন্ট রেজিস্টারে কী নিবে, একটা ভ্যালু লুট করবে, ক্যা কোড ই2, ক্যা কোড ই2 এটা লুট করবে। তাহলে এটা একটা লেভেল আছে, এটা কোথায়, ক্যা কোড ই2, এই যে ক্যা কোড ই2, এই ক্যা কোড ই2-র এই যে রো 2, ঠিক আছে। এটা যে এই যে একটা, এটা যে মেমোরির একটা লোকেশন 8-এর ভ্যালুটা কোথায় লুট করবে, এই যে ডিপিটিআর রেজিস্টারে লুট করবে, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি রো জানি, কিন্তু আমরা এই মুহূর্তে কলাম জানি না। রো জানি, রোর পরে আমি কলামটা বের করে নিব, ঠিক আছে। তাহলে কীভাবে বের করব, প্রথমে হচ্ছে এই রোর 8-এর যে ভ্যালুটা, যে মেমোরি অ্যাড্রেস, সেই মেমোরি অ্যাড্রেসটা লুট করে দিব কোথায়, ডিপিটিআরে। আচ্ছা, লুট করার পরে এবার কি করব, শর্ট জাম্প করব কোথায়, ফাইন্ড একটা প্রোগ্রাম কোথায়, যে এখানে। আচ্ছা, ওর কি কাজ, ওর কাজ হচ্ছে অ্যাকুমুলেটরের ভ্যালু ক্যারি সহ রোটেট করবে ডান দিকে। আচ্ছা, ব্যাপারটা বোঝার জন্য অ্যাকুমুলেটর এখন কি আছে, অ্যাকুমুলেটরে এন্ড অপারেশন শেষে এই ভ্যালুটা আছে, তাই না, কত, 4টা 0 1 1 0 1, 4টা 0 1 1 0 1। আচ্ছা, এই পাশে আবার একটু আঁকতে হবে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের মানে এই কি বলে যে ক্লাস বড় হয়ে যাচ্ছে। আসলে একটা প্রোগ্রাম বোঝাইতে গেলে এরকম বড় হয়ে যায়, কি করবো বলো, কারণ প্রোগ্রামগুলো তো অনেক বড়। তো আজকে যদি একটু দেরি হয়ে যাচ্ছে, তোমরা মনে কিছু নিও না, একটু ধৈর্য সহকারে থাকো, কেমন, প্রোগ্রামটা আমি বুঝাই তোমাদেরকে শেষ করি। আচ্ছা, তো এটা আমাদের অ্যাকুমুলেটর, এখানে হচ্ছে 8টা বিট আসে, এখানে 8টা বিট আছে, আর সবার শেষে এটা হচ্ছে ক্যারি, এটা হচ্ছে ক্যারি বিট, এটা হচ্ছে ক্যারি বিট, ঠিক আছে। তাহলে অ্যাকুমুলেটরের এই মুহূর্তে ভ্যালু কত আছে, অ্যাকুমুলেটরের ভ্যালু আছে 0 0 0 0, 4টা 0, তারপরে হচ্ছে 1 1, তারপরে হচ্ছে 0, তারপরে 1, কেমন। আর ক্যারি, ক্যারি এই অবস্থা প্রথম অবস্থাতে 0 আছে, ক্যারি প্রথম অবস্থাতে 0 আছে। তো ধরো এটা আমাদের বর্তমান অ্যাকুমুলেটরের অবস্থা, আমরা ফাইন্ড নিয়ে কথা বলতেছিলাম। তো এখন সে কি করতে বলছে, বলছে রোটেট সি, RRC অ্যাকুমুলেটরকে রোটেট করো ডান দিকে উইথ ক্যারি, ক্যারি সহ রোটেট করো, কেমন। আর এর আগের কাজটা কিন্তু এই যে ফাইন্ডে ঢোকার আগে আমরা কি করছি, ডিপিটিআরে কিন্তু একটা ভ্যালু লুট করে আসছি, মনে থাকবা, সেই কোথাকার ভ্যালু, ক্যাসি কোড ই2, ঠিক আছে, ক্যাসি কোড ই2, এই যে এখানে যে 8 নাম্বারের যে কোডটা, 8 নাম্বারের যে মেমোরি অ্যাড্রেস, এই মেমোরি অ্যাড্রেস মনে করো 500, সাপোজ ধরে নাও 500 কোথায় লুট করে রাখছি, ডিপিটিআরে লুট করে রাখছি, লুট করে রেখে কোথায় আসছি, ফাইন্ডের ভিতরে ঢুকলাম। আচ্ছা, ফাইন্ডের ভিতরে ঢুকে এখন কি বলছি, এটাকে বলছি রোটেট করো কোথায়, ডান দিকে, থ্রু ক্যারি, ক্যারি সহ ডান দিকে কি রোটেট করো। তাহলে ক্যারি সহ তুমি যদি 1 বিট এদিকে নাও, তাহলে কি হবে, এই 0টা বের হয়ে এদিকে চলে যাবে, ঠিক আছে, এই 0টা বের হয়ে এদিকে চলে যাবে, এই 1টা চলে আসবে ক্যারিতে, এই 0টা চলে আসবে এখানে, এই 1টা চলে আসবে এখানে, এই 1টা চলে আসবে এখানে, এই 0টা চলে আসবে এখানে, তারপর এই 0টা, এই 0টা,
এই জিরোটা, আর এই যে ক্যারি জিরো, এই ক্যারি জিরো চলে আসবে এখানে, মানে এক বিট ডান দিকে কি রোটেট করলাম। আচ্ছা, রোটেট করার পরে এক বিট কিন্তু রোটেট করে ফেলছো, করার পরে সে কি দেখবে, এই যে ক্যারি বিট কি জিরো হয়েছে, দেখো ক্যারি বিট কিন্তু এখন জিরো না, ক্যারি বিট এই মুহূর্তে কত, একবার রোটেট করার পরে 1, সে চেক করবে ক্যারি বিট জিরো হয়েছে কিনা। যদি জিরো না হয় তাহলে কি করবে, আইএনসি ডিপিটিআর, ডিপিটিআর এর মানে এক বাড়াবে। তাহলে ডিপিটিআর এর লুট কত ছিল এখানে, আমি বলছিলাম ধরে নাও এটা 500, তাইলে সে এক বাড়াবে, তাহলে এক বাড়ানো মানে কি 500 এক করবে, 500 ছিল প্রথমে, এখন এক বাড়াবে, যোগ করবে 1, ঠিক আছে, তাহলে কত হইলো 501, ডিপিটিআর এর মান 501। আচ্ছা, ইনক্রিমেন্ট করে এরপরে শর্ট জাম্প কোথায়, ফাইন্ড, আবার ফাইন্ডে যাবে, ফাইন্ডে যাওয়ার পরে এখন কি করবে, রোটেট অ্যাকুমুলেটর উইথ ক্যারি, মানে আবার এক বিট রোট করবে, আবার এক বিট রোটেট করা মানে কি, এই 1টা কি বেরোয় এদিক দিয়ে চলে যাবে, আর এই জিরোটা এখানে আসবে, এই যে এই জিরোটা এখানে আসবে, এই 1টা এখানে আসবে, এই 1টা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, তারপরে এই জিরোটা এখানে আসবে, তারপরটা এখানে, তারপরটা এখানে, তারপরটা না, এই যে এখান থেকে যে 1টা বের হয়ে গেছিলো, এই 1টা বের হয়ে গেছিলো, এটা আবার এখানে এসে ঢুকবে, তার মানে এখানে আসবে 1। এখন কত দেখো, এখন প্রথম বিট ক্যারি বিট কত, জিরো না, এখন সে চেক করবে ক্যারি বিট কি জিরো, হ্যাঁ মিলে গেছে, ক্যারি বিট এই মুহূর্তে জিরো, যদি জিরো হয়ে থাকে তাহলে কি ম্যাচ হইল, সে কোথায় জাম্প করবে, ম্যাচে আসবে, ম্যাচে আসার পরে কি করবে, অ্যাকুমুলেটর ক্লিয়ার করে দেবে, অ্যাকুমুলেটরের মান সব শূন্য করে দিবে, অ্যাকুমুলেটরের কোনো কিছু রাখবে না, অ্যাকুমুলেটরে একবার 8টা 0 কেমন, 8টা 0, অ্যাকুমুলেটর ক্লিয়ার করে দিবে। তারপরে কি করবে, অ্যাকুমুলেটরে মুভ করবে, কিসের ভ্যালু, অ্যাকুমুলেটরের ভ্যালু প্লাস ডিপিটিআর, ডিপিটিআর এর মান কত বানায় রাখছি 501, আর অ্যাকুমুলেটর ক্লিয়ার করে কত 0, তাহলে 501 এর সাথে 8টা 0 যোগ করলে কত হবে, 501ই হবে, তাই না। তাইলে অ্যাকুমুলেটরে লুট করবে কি 501 নাম্বার লোকেশন, এটাকে আমরা 500 ধরছিলাম, তাই না, তাহলে এটা 501 নাম্বার লোকেশনের যে ভ্যালু আছে 9 এর আজকি কোড লুট করবে কোথায়, অ্যাকুমুলেটরে, এই লাইনের কাজ হচ্ছে এটা। তারপরে কি করবে, তারপরে হচ্ছে অ্যাকুমুলেটরের ভ্যালুটা পোর্ট 0-তে পাঠিয়ে দিবে, অ্যাকুমুলেটরের ভ্যালুটা পোর্ট 0-তে, ওই যে যেটা আমাদের উদ্দেশ্য ছিল পোর্ট 0-তে ডাটা পাঠিয়ে দেওয়া, পোর্ট 0-তে ডাটা পাঠিয়ে দিবে। তারপরে লং জাম্প করবে কোথায়, K1 কোথায়, K1 হচ্ছে এই যে এখানে আবার আইসা বসে বসে চেক করবে কিপ্যাডে কোনো কি চাপা হচ্ছে কিনা। তাহলে এটা হলো টোটাল প্রোগ্রাম, কেমন। তো এর মাধ্যমে হচ্ছে তোমার এই কিপ্যাডটা ইন্টারফেসিং করা হয়। তো আমি আসলে চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, আসলে এত মানে কি বলবো, যে অনলাইন ক্লাসে এই জিনিসটা বোঝানো অনেক কঠিন। তা আমি চেষ্টা করছি, তারপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। যে কোনো সময় অনলাইন ক্লাসগুলো শেষ হয়ে গেলেও যে কোনো সময় তোমরা আমার সাথে যদি যোগাযোগ করো, ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করো, এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা থাকবে, সেখানে যদি যোগাযোগ করো, সেখানে যদি কোশ্চেন করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আমরা সামনে আর 2টা ক্লাস আছে লাস্টের অধ্যায় নিয়ে, আশা করি তোমরা সেটাতে অংশগ্রহণ করবা। খোদা হাফেজ।